আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সো আশা করি সবাই মানে ভালো করতেছেন বা ভালো করতেছেন অনেক। সো বিগত কিছুদিন যাবত আমি মানে মার্কেট প্লেস নিয়ে ভিডিও দিতে যাচ্ছি বা দিতেছি, এখনও দিতেছি। মানে আজকের ভিডিওটা অবশ্য মার্কেট প্লেস নিয়ে আমি কথা বলবো না। তো আজকে যে বিষয়টি সেটা হচ্ছে অবশ্যই ফটো রিডিং বা বলতে পারেন যে ব্রাশ দিয়ে আমরা কিভাবে ছবিগুলা ক্লিপিং করতে পারি সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ইউটিউবে থাম্বনেল দেখেছেন, আমরা সেই বিষয়ে কথা বলবো এবং কি আরও দেখবো যে কীভাবে মানে ফটোশপে ব্রাশ ইনস্টল করতে হয়, সো ডাউনলোড করতে হয় কিভাবে। যদি অবশ্যই চান যে আমি যেই ব্রাশগুলো ইউজ করব সেই ব্রাশগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব আপনাদের। সো অবশ্যই দিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমার চ্যানেলটিকে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে যে বিষয়টি দেখছেন যে আমরা এরকম একটা ইমেজ মানে এরকম ইমেজ করা শিখবো এবং কি এরকম ইমেজের কাজ করব। সো এগুলো অবশ্য নতুনদের জন্য, যারা পুরাতন আছেন তারা কিন্তু এগুলো অবশ্যই অলরেডি জেনে গেছেন বা অলরেডি জানেন। সো দেখেন আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে সাইজটা নিব, যেহেতু আমি ইউটিউবে দিয়ে দিব অবশ্যই এখান থেকে একদম ইউটিউবে একটা সাইজ করে নেই 1280 বাই। সো আমার এটা প্রয়োজন নেই এখন, যেহেতু আমি কাজটা দেখাবো এই কারণে অবশ্যই একটা সাইজ করে নিলাম 1200 বাই 1600। ওকে, দেন আমরা এখান থেকে রেজলিউশনটা 300 করে দিব, দেন 8 GB। ওকে, আমি ক্রিয়েট করে নিলাম। দেন আমরা এটাকে হরিজেন্টাল করে নিই, সরি আমাদের এটা করে নিলাম। সো আমরা এখান থেকে কাজটা দেখাবো কিভাবে এগুলো করব এবং কিভাবে ব্রাশ ইনস্টল করতে হয়। সো সেই বিষয়গুলো অবশ্যই দেখতে গেলে আমরা এখান থেকে প্রথম অবস্থায় যাব, ব্রাশে ক্লিক করব। দেন ব্রাশে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব এখানে ক্লিক করব, অথবা আপনি চাইতে পারেন ব্রাশ সেটিংস। এখান থেকে আপনি উইন্ডোজে যাবেন, দেন এখান থেকে দেখতে পাবেন যে ব্রাশ সেটিংস। জাস্ট আপনি এখান থেকেও করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এখানে আপনি একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেটিংস। দেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ইনপুট ব্রাশ, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্রাশ আছে, ফন্ট আছে। সো জাস্ট আমি এখান থেকে মানে ব্রাশগুলো ইনস্টল করতে চাচ্ছি। জাস্ট আমি একটা ব্রাশে দিয়ে আপনাদের কাজ দেখিয়ে দিব। জাস্ট একটা ব্রাশ আমি ইনস্টল করলাম, দেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ব্রাশটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এখান থেকে এই ব্রাশটা দেখি, এটা কি ব্রাশ আমি এখনও দেখি নাই, এখনও পর্যন্ত দেখি নাই। এটা লাইটিং হবে হয়তো, হ্যাঁ অবশ্যই লাইটিং এটা। সো যাই হোক, আমরা এখান থেকে লাইটিংয়ের বিষয়টা দেখব না, আমরা দেখব হচ্ছে কীভাবে একটা ইমেজের ভিতরে বা ইমেজগুলো আমরা ব্রাশ করে ফুটিয়ে তুলতে পারি সে বিষয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে বা ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আপনার কাছ থেকে আমি প্রাপ্ত। সো দেখেন আমরা এখান থেকে কিছু ব্রাশ করে নিব। সো জাস্ট আমরা এখান থেকে নতুন একটা পেজ নিতে হবে। অবশ্যই যারা ব্যাকগ্রাউন্ড এডিটিংয়ের কাজ করেছেন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ফটো এডিটিংয়ের কাজ করেছেন, তারা অবশ্য জানেন যে এগুলো পেজ নিয়ে কাজ করতে হয় অবশ্য। সো জাস্ট আমরা এখান থেকে নেওয়ার পর একটা ব্রাশ নেওয়ার পর আমরা এখান থেকে একটা ক্লিক করব, জাস্ট আমরা একটু ছোটো করে নিই। ওকে, দেন একটা ক্লিক করলাম। দেন আমাদের এখানে একটা কালার শো করছে, অবশ্য দেখতে পাচ্ছেন আমার এই উপরের কালারটা কিন্তু শো করবে। অবশ্যই এখান থেকে আপনি যে কালারটা নেবেন ওই কালারটা কিন্তু এখানে শো করবে। সো আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিয়েছি এবং এখান থেকে একটা ব্রাশ করে নিয়েছি। দেন আমরা এখান থেকে যাব একটা করব, অন্য একটা ব্রাশ নিব। ওকে, দেন আমরা এই ব্রাশটা একটা নিয়ে নিলাম। দেন আমরা আরেকবার অন্য ব্রাশটা নিব, এখানে একটা ব্রাশ নিয়ে নিলাম। দেন আমরা আরও ব্রাশগুলো ইউজ করব। জাস্ট আমাদের যত যত সম্ভব এখান থেকে আমরা ব্রাশ করে নিব, যত দূর সম্ভব হয় আমাদের। সো আমরা এখান থেকে ব্রাশগুলো অবশ্য করে নেবেন যত দূর সম্ভব হয় আপনার। সো দেখেন আমরা এখান থেকে জাস্ট ব্রাশগুলো করে নিচ্ছি, আপনার ভাব মতো আপনি এখান থেকে করে নেবেন। ব্রাশগুলো ঘুরাইতে পারবেন কিন্তু এখান থেকে, এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, তাই বলে দিলাম এই বিষয়গুলো। অবশ্যই এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিতে পারবেন ব্রাশগুলো, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিতে পারছি। এটা যদি আমি চাই উপরের দিকে নিব, দেন আমি এখান থেকে উপরের দিকেও কিন্তু এটা নিতে পারবো, অবশ্যই এখান থেকে উপরের দিকেও আমি নিতে পারবো। সো এটা হচ্ছে বিষয়, আপনারা এখান থেকে যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে নিতে পারবেন। তার জন্য আপনাকে কিছু মানে অন্য কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ব্রাশের সেটিংসগুলো দেখে নেবেন তাহলেই হবে। জাস্ট আমি এখান থেকে জাস্ট এগুলো ব্রাশ করতেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে জাস্ট ব্রাশগুলো এখান থেকে ব্রাশ করতেছি এবং কি ব্রাশের বিভিন্ন সাইজ বা বিভিন্ন ক্যাটাগরির ব্রাশ আছে, সেই ব্রাশগুলো আমরা এখান থেকে ইউজ করে নিচ্ছি যাতে আমাদের ডিজাইনটা মানে আর একটু দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে।
আপনারা এখান থেকে ব্রাশগুলো করে নেবেন। আমি এখান থেকে আস্তে আস্তে মানে এটাকে কিন্তু বড় করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে আস্তে আস্তে বড় করে নিচ্ছি, কারণ আমাদের এখান থেকে ইমেজটাকে, যাতে আমাদের ইমেজটা লোড করলে দেখতে সুন্দর লাগে। সো এখান থেকে আমরা দেখি আর কয়টা ব্রাশ ইউজ করা যায় কিনা। এটা ইউজ করা যাবে না, এটা দেখি, এটাও করা যাবে না, এটা করা যেতে পারে একটু। ওকে, দেন দেখি আর একটা ব্রাশ, জাস্ট আর একটা ব্রাশ ইউজ করব, দুইটা ব্রাশ ইউজ করব, শেষ। আর বেশি ব্রাশ ইউজ করব না। আপনারা চাইলে আরও বেশি করে ইউজ করতে পারেন, কম করে ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো যাই হোক, আমি এখান থেকে বেশি ব্রাশ ইউজ করলাম না, আপনারা ব্রাশ বেশি ইউজ করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন। আমি এখান থেকে জাস্ট এই যে এরকম ব্রাশগুলো ইউজ করে নিলাম। এখন দেখেন, আমাদের এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। সেই ইমেজটা আমরা দেখি একটু খুঁজে। আমি এই যে গার্ল ইমেজ দিয়ে একটা সার্চ দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ইমেজগুলো দেখাচ্ছে। সো যাই হোক, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, ভালো দেখে একটা ইমেজ নিব। এখান থেকে ইমেজগুলো পাওয়া যাবে না ওইরকমভাবে হয়তো। যাই হোক, আমরা ইমেজ নামানোর জন্য অবশ্যই একটা দিয়েছিলাম আপনাদের, সেই ইমেজগুলো অবশ্যই এইচডি ইমেজ কোথা থেকে নামাবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা ভিডিও আমি ক্রিয়েট করেছি। সো অবশ্যই সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আশা করি যে ইমেজের বিষয়গুলো আপনারা জেনে যাবেন। সো আমি এখান থেকে GIRL গার্ল ইমেজ দিয়ে সার্চ দিলাম। দেন দেখি এখান থেকে যে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবো, এবং কি একদম মনে করেন যে 100 ক্লিয়ার, হ্যাঁ বলতে পারেন, একদম এইচডি কোয়ালিটির পিকচারগুলো আমরা পাবো এখান থেকে। সো আমাদের ওয়ান ম্যান লাগবে, বেশি না আমাদের। এরকম একটা ডিজাইন হলেও হয়, কিন্তু দেখি আমি এই ডিজাইনটা নিয়ে দেখি, একটু ওয়েট করে, আমি এটাকে একটু লোড নিচ্ছে, একটু লোড নিবে অবশ্য। আরও ইমেজ আছে, আপনি অনেক ইমেজ এগুলো ইউজ করতে পারবেন। জাস্ট আমি এই ইমেজটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন, আমি এটা পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস করব। দেন আমাদের এখান থেকে Ctrl+T দিয়ে আমরা এটাকে ছোট বড় করে নিব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নিব। আমরা এটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, জাস্ট আমরা একটু বড় করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু ইমেজটা হয়ে গেছে। জাস্ট এরকমভাবে আমরা কিন্তু অনেক কাজগুলো করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো সাজাতে পারি। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কীরকম চাচ্ছেন এবং কি কীরকম করবেন। সো এই বিষয়গুলো হচ্ছে একদম নতুন যারা, তারা এখানে এই বিষয়গুলো নিয়ে কনফিউজড হয়ে যায়। সো তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। অবশ্য যারা যারা অ্যাডভান্স আছেন বা যারা একটু ভালো রকম কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, অবশ্য তাদের জন্য এই ভিডিওগুলো না। আসলে তারা তো জানেই কোন জিনিসগুলো ক্রিয়েট ক্লিপিং মার্কস, কোন জিনিসগুলো কী। সো এই বিষয়গুলো তাদের কাছে শেয়ার করার আমার মনে হয় না প্রয়োজন আছে। সো তারা তো অবশ্য জানেই, তারা হয়তো আমার থেকে বেটার কিছু জানে অবশ্য। সো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যারা যারা মানে আমার চ্যানেলে অবশ্যই নতুন আছেন, তারা আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, মানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।